কখনো কি এমন মনে হয়েছে চারপাশ সব কিছু আছে, তবুও নিজেকে খুবই একা মনে হচ্ছে? কখনো এমন কি মনে হয়েছে হাসি মুখে সবার সাথে কথা বলছি, অথচ বুকের ভিতরে লুকিয়ে রয়েছে হাজারো কষ্ট? আজকের গল্পটি এমন একজন মানুষকে নিয়ে, যার জীবনের সবচেয়ে অন্ধকার রাতেই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের শুরু। সেদিন বিকালে সব কিছু স্বাভাবিক, মানুষের সাথে কথা বলছি, কাজ কাম হচ্ছে, যে যোগাযোগের মাধ্যমে কিছু সময় কাটায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু সময় কাটিয়েছি, কিন্তু হৃদয়ের ভিতরে চলছিল অন্য এক যুদ্ধ। অনেক দিন ধরে দোয়া করা হচ্ছে, অনেক দিন ধরে অপেক্ষা করা হচ্ছে, কিন্তু যেটা চাওয়া হয়েছে সেটা যেন কিছুতেই পূরণ হচ্ছে না। দিন শেষে মনে হচ্ছে হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না। গভীর রাত হলো, সবাই ঘুমিয়ে পড়ল, ঘরের বাতি নিভে গেল, কিন্তু চোখে ঘুম উড়ে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুধু চিন্তা করছি, ভবিষ্যতের চিন্তা, পরিবারের চিন্তা, নিজের জীবনের চিন্তা, আর সেই অপূর্ণ স্বপ্নগুলির চিন্তা। হঠাৎ চোখের কোণে পানি চলে এলো, কারণ মানুষ কাঁদে যখন তার শক্তি থাকে না, ক্ষমতা থাকে না, সব কিছু থাকার পরেও। কিছুক্ষণ পরে একটি চিন্তা মনে এলো, মানুষের কাছে তো অনেক অভিযোগ করেছিলাম, আজ আল্লাহর কাছে বলি। ধীরে ধীরে উঠে উজু করা হলো, ঠান্ডা পানির স্পর্শ যেন হৃদয়ে একটু শান্তি হলো। জায়নামাজ বিছানো হলো, 2 রাকাত নামাজ পড়া হলো, তারপরে সিজদায় মাথা রাখা হলো। সিজদায় গিয়ে কোনো সুন্দর ভাষা ছিল না, কোনো মুখস্থ দোয়া ছিল না, শুধু ভাঙা হৃদয়, কিছু কথা। হে আমার রব, আমি ক্লান্ত, আমি খুব অসহায়, আমি জানি না আমার জন্য কি ভালো, কিন্তু আমি জানি আপনি আমার রব, আপনি আমাকে ছেড়ে দেবেন না। তারপর শুধু কান্নাই করছিলাম, নিঃশব্দে কান্না, যে কান্না ঘরের কেউ শোনেনি, কিন্তু আসমানের মালিক শুনেছেন। সেই দিন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। সকাল হলো, পৃথিবী আগের মতোই ছিল, সমস্যাগুলো আগের মতোই ছিল, কিন্তু একটি জিনিস বদলে গিয়েছিল। হৃদয়ের ভিতরে নতুন একটি বিশ্বাস জন্ম নিয়েছে। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছেন। যে দিন যেতে লাগলো, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস। ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করলো। কিছু সমস্যার সমাধান হলো, কিছু দরজা খুলে গেল, আর কিছু বিষয় যেগুলো এক সময় খুবই গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলো আর গুরুত্বপূর্ণ মনে হয় না। তখন বুঝতে পারা গেল আল্লাহ সব সময় আমাদের 4 জিনিস দেন, কিন্তু তিনি সব সময় আমাদের জন্য উত্তম জিনিসটাই নির্বাচন করেন। কখনো কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো অপেক্ষা করার পর দেন, আর কখনো তার চেয়েও সুন্দর কিছু দেন। আজ যখন সেই রাতের কথা মনে পড়ে, তখন হৃদয় থেকে শুধু একটাই কথা বের হয়ে আসে, হে আমার রব, সেদিন যদি সেই কষ্ট না আসতো, তাহলে হয়তো আমি কখনো আপনার এতটা কাছে আসতে পারতাম না। আপনি যদি আজ কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, তাহলে আজ রাতেই আল্লাহর সামনে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, আর মন খুলে বলে দিন, হে আমার রব, আমি আপনার কাছে। আপনার গল্প শেষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আর যখন আল্লাহ আপনার জন্য কিছু লিখবেন,
তখন পৃথিবীর কোনো শক্তিই তা থামাতে পারবেন না।